গেল 4 মাসে নিশ্চয়ই তারা আসলে বাংলাদেশকে ঘিরে এক ধরনের ভয় আছে। বাংলাদেশ তাদের এক ধরনের কমফোর্ট জোন ছিল, যে এই কমফোর্ট জোন আসলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার সময় হয়তো সাথে করে নিয়ে গেছেন। কিন্তু এই যে তাদের পণ্য তাদের দেশে ফিরে গেছে, এরপরে আসলে বাংলাদেশকে তারা কোনোভাবেই হয়তো আর কমফোর্ট জোন হিসেবে ফিরে পাবেন না, সেই ভয়ের কারণে কি বারবার এই ধরনের কার্ড প্লে করা হচ্ছে? বটেই। একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাথে রাষ্ট্র আকারে ভারতের সাথে কিন্তু কখনো কোনো সম্পর্ক ছিল না। বাংলাদেশে এই পণ্ডিতরা প্রায় এই কনভারসেশনটা বলবার চেষ্টা করেন যে আমাদের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, সুসম্পর্ক করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সম্পর্কটা নাই সেটাকে আপনি টানবেন কিভাবে? যে বিয়েটা হয় নাই সেখানে সুখের সংসারটা পাতবেন কিভাবে? তো এই জন্য হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ভারতের রাষ্ট্রের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তাহলে অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে তাহলে আসলে আমাদের কিসের সম্পর্ক? আমাদের সম্পর্কটা হচ্ছে একটা দলীয় এবং ব্যক্তি পরিবারের সম্পর্ক আছে এখানে। এখানে দেখবেন যে এখানে সম্পর্কটা 60-এর দশক থেকে শেখ মুজিবের সাথে একটা সম্পর্ক ছিল কংগ্রেসের। এরপরে শেখ মুজিব পরিবারে সপরিবারে হত্যাকাণ্ডের পরে 6 বছরের যে আশ্রয় প্রশ্রয়ে বেড়ে ওঠা হাসিনা রেহানা, সম্পর্কটা একান্তই পার্সোনাল হয়ে গেছে। এবং দেখবেন যে প্রণব কাকা, মানে সম্পর্কটা কাকা বাবুর সম্পর্ক। কোয়ালিশন ইয়ার্স পড়লে মনে হবে প্রণব মুখার্জি মইনি আহমেদকে বলছে যে তুমি তো অনেক বদমাইশি করছো, ঠিক আছে, এবার তোমাকে ঘোড়া টোরা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমাকে হাসিনা কিছু করবে না। শাহ ওসমান গিয়ে পায়ে ধরে পড়ে আছে, কাকাবাবু আমার নেত্রীকে বাঁচান। তো সম্পর্কগুলো দেখলে মনে হচ্ছে যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক না। কোন পরিবার অ্যাসাসিনেটেড হয়েছে তার ফ্যামিলিকে আপনি আশ্রয় দিচ্ছেন, এরপরে হচ্ছে 111-এর সময় নাটক করছেন, মইনি আহমদকে বলছেন যে আমি হাসিনাকে ম্যানেজ করব, তোমার চাকরি যাবে না, এনশিওর করছে। এই রাষ্ট্রের সম্পর্ক ছিল না। বিপরীতে দেখেন যে বাংলাদেশ গত কয়েক সপ্তাহে যে ঘটনাগুলোর প্রেক্ষিতে যে আচরণ করেছে তাতে কিন্তু আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যথেষ্ট পরিপক্কতা মানে প্রমাণ দিয়েছে। প্রথমটা দেখেন যে চট্টগ্রামে একজন আইনজীবীকে দিনে দুপুরে কুপিয়ে মারবার পরে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো ইসলামী সংগঠন, কেউ মেজর কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। সবাই কিন্তু আশা করছিল, ভারতও আশা করছিল স্কনকে ব্যবহার করে যেন আমরা একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে ফেলি, এবং তখন তারা এটা করবে সেটা করবে, কলকাতা নেবে, যশোর নেবে, উত্তর অঞ্চল নেবে, তাদের মিডিয়াতে নানান ভাবে তারা আসলে এটি প্রচারও করেছে, এগুলো করেছে। তারা চাচ্ছিল যে ইউক্রেনের সিনড্রোমটা এখানে ক্রিয়েট করা যায় কিনা। সেটি কেন আসলে তারা যে কমফোর্ট জোন হারিয়ে ফেলেছে সেই কমফোর্ট জোন আবার ফিরে পাওয়ার প্রচেষ্টাই সবকিছু। একটা হচ্ছে যে ফিরে পাবার থেকে বড় জিনিস হচ্ছে যে ট্রমা বলতে পারেন আর কি। এন্টায়ার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন, তার মিডিয়া মেশিনারিজ আর টোটালি ট্রমাটাইজড। এটা হচ্ছে যে সাডেনলি যদি আপনি বিমানে আকাশে আছেন, আপনার বিমানটা টুকরা টুকরা হয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা বাস্তবতা। তো 77 বছরের হিস্ট্রিতে তার ফেইলিউরের যে চেইন তৈরি হয়েছে তার মহল্লাতে, এই মহল্লাতে তার একটা সাকসেস স্টোরি ছিল, সেটার নাম ছিল বাংলাদেশ এবং শেখ হাসিনা। তার এই মহল্লার চেইন স্টোরিটা চলে গেছে। ভারতকে মানুষ অনেক বড় রাষ্ট্র, গুরুত্বপূর্ণ অর্থনীতি, তারপরে আঞ্চলিক পরাশক্তি এগুলো বলে টলে না। আঞ্চলিক পরাশক্তি কিসের ভিত্তিতে? এই অঞ্চলের কে তার কথা শোনে? মানে আপনি মোরল হইতে হইলে আপনার চেলা চামুন্ডা লাগবে না। আমরা ওই যে ডিপ জলের অথবা আগের দিনের সিনেমাতে দেখছি না যে আপনার ওই যে একটা চামচা টাইপের লোক থাকে যে ছাতি ধরে আপনার হাঁটে, কারণ সে থাকার মাধ্যমে যেটা হয় চেয়ারম্যান এবং মোরলের একটা লেজিটিমেসি ক্রিয়েট হয়। তাহলে ভারত কিভাবে আঞ্চলিক পরাশক্তি? কে তার কথা শোনে? তার চারপাশে যে 8টা-7টা প্রতিবেশী রাষ্ট্র আছে, চায়না, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বার্মা, কে তার কথা শোনে? একজনও না। অতএব যে রাষ্ট্রের কোনো ইনফ্লুয়েন্সের স্প্যান নাই, যেখানে মানে মানে প্রভাব বিস্তার করবার জায়গা নাই, তিনি আঞ্চলিক পরাশক্তি কিভাবে হন? সেই রাষ্ট্র মনে মনে মন কলা খাচ্ছে সে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হবেন। কারণ কি? তার একটা বড় পেট আছে। পুষ্টিহীন বাচ্চা দেখছেন যদি কখনো, দেখবেন যে ওর শরীরটা হইল চিকনা চাকনা, পেটটা দেখবেন এরকম বিশাল মোটা, এর পেটে হইল কৃমি ভরা। এই জন্য পুষ্টিহীন বাচ্চা বলা হয় এদেরকে। ভারত রাষ্ট্র তার ম্যাপের দিকে যখন তাকায় না, সে ম্যাপটা হইল তার একটা পুষ্টিহীন বাস্তবতা রাষ্ট্র। এবং দ্বিতীয়ত সে ভাবে যে আমার অর্থনীতির সাইজে আমি 6th or 7th
অথবা আমি তো এটা হইতেই পারি, কিন্তু তার বাস্তবতা হচ্ছে যে তার এই পুরো জিওগ্রাফি জুড়ে তো শুধু মানে একটা একটা পুষ্টিহীন বাস্তবতা বিরাজ করছে। সেই জায়গাতে আমার রাষ্ট্রের সাথে তার সম্পর্কের জায়গায় দেখেন আমরা একটা প্রতিবাদ করি নাই। আমাদের শুধু আগরতলায় আমাদের অ্যাম্বাসি তারা ভাঙচুর করে নাই, তারা এর আগে কিন্তু আপনার কলকাতায় প্রতিবাদ করেছে আমাদের অ্যাম্বাসির সামনে এবং ভায়োলেন্ট প্রোটেস্ট করেছে। পরশুদিন অথবা কালকে করেছে দিল্লিতে। কোথাও দেখবেন যে কোনো ন্যূনতম সত্যতার জায়গা ছিল না বজরং পার্টির এবং ওদের যে ব্যানার, বিশেষ করে আসলে যে গদি মিডিয়া বলা হয় তারা আসলে নানান ভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে। এবং ফ্যাক্টস দেখেন কিসের জন্য প্রতিবাদ করছে, মাইনরিটি পারসিকিউশন হচ্ছে, এখানে হিন্দুদের পুরো গণহত্যা চালানো হচ্ছে, যার সবটাই আসলে মিথ্যা। এবং দেখেন তার প্রতিবাদে কি আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সামনে কোনো কিছু করেছি?